নমস্কার, সুপ্রভাত। সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ডায়েরির পর্বটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, সুস্মিতা বলল যে মা নদীর দিকে গেছে, চরের দিকে, জাল টাল নিয়ে। তো আমি হাঁটতে হাঁটতে দেখতে এলাম মা কোথায় আছে। সামনে দেখতে পেয়েছি, তো শুরুটা করলাম আমি সেই যে জঙ্গলের মধ্যে একটা ঘাট ছিল, আপনারা দেখে থাকবেন এই ঘাটটা। তো এখানে এসে একটু দাঁড়ালাম। সামনে বয়ে যাচ্ছে গোমর নদী, আর দুধারে গাছগাছালি, পাখপাখালি। তো এখান থেকে আজকে পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন সারাদিন, নানা চিত্রে আজকের ডায়েরির পর্ব আপনাদের জন্য থাকবে। আর মা ওদিকে দেখলাম নদীর চরে যে রাস্তায় মাটি দেওয়া হয়েছে, সেখানে যে জলাশয় তৈরি হয়েছে ছোট ছোট, এগুলোকে বলা হয় চৌকোখানা। তো সেই চৌকোখানাতে মাছ ধরছে, তো সেখানে যাচ্ছি। চলুন যাওয়া যাক। এখানে এসে কয়েকটা কেওড়া গাছও দেখতে পেলাম, যদিও এখনো তাতে কেওড়া নেই। আর দুধারে যে গাছ রয়েছে তার ভিতরে একটা দুটো গাছে দেখলাম এক ধরনের ভাইরাস লেগেছে, যে ভাইরাসগুলো গাছ একেবারে শেষ করে দেয়। আর একটা গাছে লাগলে পাশাপাশি আরও গাছে ভাইরাস লাগে, এবং জঙ্গলের মধ্যে দেখা গেছে এই ভাইরাস লেগে বহু গাছ একেবারে মরে গেছে। এই দেখুন পাতার গায়ে কী সব সাদা সাদা, পাতাগুলো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। তো এই ভাইরাসে কিন্তু সুন্দরবন জঙ্গলের অনেক গাছ নিশ্চিহ্ন হয়ে গেছে। পাখির জঙ্গলের পাড়ে আমরা যখন মাছ ধরতে যেতাম, তখনও দেখেছি ওখানে বেশ কিছু গাছ এভাবে মরে গেছে। জানি না এর প্রতিকার কিছু করা যায় কিনা। করাটাও খুব কঠিন, কারণ জঙ্গলের মধ্যে এই ধরনের গাছ, তার ট্রিটমেন্ট করা, সেটা সরকারি উদ্যোগে করলেই বোধহয় করা সম্ভব। এই যে পাতাগুলো দেখুন কেমন হয়ে গেছে। শিরীষের ফুল ফুটেছে, খুব সুন্দর দেখাচ্ছে। মাছ ধরেছে কিছু, তো মাছ মরে যাচ্ছে। একজন তাড়াতাড়ি কিনে পুকুরি না দেওয়ার লোক হলে হয় না। এই মাছগুলো পুকুরি দিয়ে আর আমি চার জাল নিয়ে আসবো। কি মাছ আছে? এতে পয়সা মাছ আর শিঙ্গি মাছ। এই যে কিন্তু মরে যাবে, সব মরে যাবে না এতক্ষণ রাখলে। এখানে একটু পুকুরি দিয়ে আসে আর চার পাত্র নিয়ে আসে আর নেট নিয়ে আসে, জালে ফুড়ে যাচ্ছে সব। এই যে সামনে যে ছোট ছোট জলাশয়, এগুলোই হচ্ছে চৌকোখানা বলে। এখান থেকে মাটি কেটে এই রাস্তায় দেওয়া হয়েছে। দিয়ে যাবে সব। মাটির গাছে খুঁজে রাখ, ভালো। আগে পরিষ্কার জল বালতিতে তুলে নিতে হতো। পড়েছে
নোনা জাল তুলিস তো এই যে নিতে জল আর একটু বেশি দাও হাঁড়িতে, নাহলে মরে যাবে। বেশি মরে যাবে না? লাভ দিকে আরে আস্তে আস্তে কাহা কাহা দিকে শুনে হাঁটো দিকে শুনে পালা এত জোরে জোরে হেঁটে যাই দাঁড়া দাঁড়া একটু খাদা আস্তে আস্তে হাঁটতে আজকে থেকে জাল বাওয়ার মতো হয়ে গেছে না? আজকে রাত্রিতে জাল বাওয়া যাবে মনে হচ্ছে একাদশী তো আজকে হ্যাঁ হ্যাঁ, কালকে নবমী গেল তো, আজকে দশমী। তলায় তলায় হাত দিতে তারই কোমরে বসে থাকছে তলায় এই কদ্দুর করে আমি হাত দিচ্ছি ফুল বেড়টা দাঁড়াও দাঁড়াও অত তাড়াতাড়ি খালি এটা বেড ফেলে তলা 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 এই জায়গাগুলো অনেকটা ডিপ ছিল, পূরণ হয়ে গেছে। তলা 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 জাল তোলা ফুটে দাও আর এদিকে উঁচু করো এর ভিতরে যদি খাদা ওই পার্শে মাছ, বিভিন্ন ধরনের চিংড়ি, গলদা চিংড়ি, বাগদার বাচ্চা, ভেটকির বাচ্চা, সব ধরনের মাছের পোনা এই জলের মধ্যে রয়েছে। আর এই সব রকম হাবজা একসঙ্গে জ্যান্ত অবস্থায় পুকুরে ছাড়লে নদীর বিভিন্ন রকমের মাছ পুকুরে জন্ম নেয়। এতে সব ধরনের মাছ তো কিছু দেখতে পাচ্ছি না নেটের মধ্যে। নেটের মধ্যে দেখা যাচ্ছে না, পরে দেখাচ্ছে। এই যে ওই যে পোনা, সব ছোট ছোট পোনা। অনেকটা করে পড়ছে। ওতে আর একটু জল দাও, মাছ কিন্তু দম হয়ে যাবে, তখন বাঁচানো যাবে না। হাঁড়িতে আর একটু জল দাও, হাতা কাটিয়ে। আর একটা টানা দেবো, বেশিক্ষণ রাইলি মাছ আর মধ্যে আর একটা টানা দে বাড়ি। এতে গলদা চিংড়ি টিংড়ি আছে তো না? সব রকম এই গাছে না কি ভাইরাস লেগেছে দেখলাম ওধারে কয়েকটা গাছে। আর ওই ভাইরাস লাগলে গাছ একদম পুরো মেরে ফেলে। তাই ঠিক বলে জঙ্গলের মধ্যেও গিয়ে দেখেছি অনেক জায়গাতে এরকম, অনেক এরিয়া ওই পোকা লেগে নষ্ট হয়ে গেছে গাছ। নদীর রাস্তা দেখুন, মাটি দেওয়া। আর এই সময়, গরমের সময় নদীর রাস্তায় এত নোনা ধুলো। শীতকাল থেকে শুরু করে এই গরমকাল পর্যন্ত প্রচুর নুন ওঠে এই লবণাক্ত মাটিতে। দেখুন, এই মাটি দিয়ে একটা সময় এখানে লবণ তৈরি হতো, এখন আর কেউ করে না। গোটা পুরে আর গর্তে ফেলে দে, একটা নেংড়া দে, এগুলো পুঁতে দে, পুঁতে দে, আমি ভাবি নিয়ে আসি। যে জলটা চুঁয়ে চুঁয়ে যেত, একটা নেংড়া দেওয়া থাকতো, নেংড়া দে, সেই জলটা জাল দেওয়া হতো, দিয়ে লবণ তৈরি হতো। নদীর এক পাশে জঙ্গল
আর এক পাশে লোকালয়। নদী বাঁধের গায়ে এখানে অনেকগুলো নিম গাছ হয়েছে ছোট ছোট। এখানে নিমের ফুলও হয়েছে, যার যখন দরকার হচ্ছে পেড়ে নিয়ে চলে যাচ্ছে। এই মোটা করে যে বাঁধ দেওয়া, আর এই বাঁধের নদীর সাইডটা ব্লক দিয়ে বাঁধানো, সেই যে রাস্তা এখানে শেষ হয়েছে। এই সমস্ত জায়গাতে যখন ঘরবাড়ি ছিল তখন এই বাড়িতে নারকেল গাছ, তাল গাছ এসব ছিল, সেই সব গাছের গুঁড়ি পড়ে আছে, রাস্তা সরে গেছে আর গাছের এই গোড়াগুলো সব পড়ে আছে। ওদিকে ওই একটা দেখা যাচ্ছে, তার ওধারেও বাড়ি ছিল, পুকুর ছিল, সবই ভাঙনে নেমে গেছে নদীতে অনেক কাল আগে। মা যদি বলে যে এই টানা দিয়ে বাড়ি যাব, এইবারটা জাল ফেলে বাড়ি যাব, তাহলে জানতে হবে তারপরে অন্তত 5-7 বার ফেলবে। তো বললো যে এই টানা দিয়ে চলে যাব। তারপরে 2টো টানা হয়ে গেছে, আবার সামনে একটা জলাশয়, বলছে এটাই লাস্ট, দেখা যাক। এই জলাশয়টা ডিপ আছে। মাটি ধাঁধাও জাল ধর। এতে বড় পাশেও পড়ার সম্ভাবনা থাকবে তো, একটা বড় জায়গা। কই উড়েছে? হ্যাঁ, তো সে ওই তো নিতে হবে। মরা কোটাল ছিল, নদীর চর একদম শুকনো, জল ওঠেনি, যে কারণে এই সমস্ত জায়গাগুলো শুকনো, জুতো পায়ে দিয়ে আসা যাচ্ছে। এখানে কিন্তু গরমের সময় একদম ঠান্ডা, রাস্তার উপরে গরম, আর এখানে দেখুন একদম ঠান্ডা। কিছু নদী ইতিহাসের পাতা থেকে দিনে দিনে মুছে যাচ্ছে, অস্তিত্ব হারিয়ে ছোট খালে পরিণত হয়েছে। আবার কিছু নদী ছোট ছিল, আস্তে আস্তে তার নিজস্বতাকে এতটাই ধরে রাখতে পেরেছে, ফুলে ফেঁপে বড় হয়েছে। সেই বড় হওয়া নদীগুলোর মধ্যে অন্যতম একটা নদী হচ্ছে এই গোমর নদী, যে ছোট থেকে বড় হচ্ছে। দেখুন এখানে একটা বড় চর, কিন্তু দেখুন নদীর চরে ফাটল দেখা যাচ্ছে। এই যে এই ফাটলগুলো দেখা যাচ্ছে, মানে এগুলো বড় হবে, এই অংশটা কিন্তু ভেঙে যাবে। নদীর এপারটা ভাঙন প্রবণ আর ওপারটা চড়া প্রবণ। চলো, তুমি তো এটা লাস্ট করে কতগুলো দিলে টানা। এর ভিতরে মাছ, সব জ্যান্ত মাছ। দুটোয় ভাগ করে নিলে ব্যাস। করবে গাছ জল ফুটতে বলো। জোরে হাঁটতে হবে, জোরে হাঁটতে হবে। ডাল তোলা শুরু হয়ে গেছে মাঠে। অনেক লোক একসঙ্গে ডাল তুলছে, একটা ধার থেকে তুলে পরিষ্কার করে যাচ্ছে। আবার 2-4 দিন পরে পেছনের ডাল যেগুলো কাঁচা ছিল সেগুলো পাকতে শুরু করবে। এখন মাঠে প্রচুর লোক ডাল তুলবে। মিঠি
বোড়াও বোড়াও ওইভাবে ঢেলে দিও না, বোড়াও দেখো ওরা কিরকম উঠে যাচ্ছে। বাসি মাছে বাজার সবাই এই তো সব চলে যাচ্ছে কি মাছ আছে ওতে? সব রকম। সব রকম, সব পাশে গোল পাশে সব। সকালবেলা উঠে তো মা আগে গেল, তারপর বাড়ি আসলো কিছুটা দিতে, আবার তারপর পরই বাবাকে দেখে নিয়ে গেল। এই পুকুরে হতে চলেছে অনেক কিছু, অনেক অন্য কিছু। মাছ। এই পুকুরে আর মিষ্টি মাছ ছাড়বো না, এটা নোনা মাছের পুকুর হবে। এই তেলাপিয়া টিয়াগুলো যা আছে তুলে নিয়ে নতুন পুকুরে একটু জল তেলাপিয়া এই জলে ভালো হয়। এর থেকে কিছু ওই নতুন পুকুরে ছাড়লে ওখানে হবে তো। সে ছাড়ো, ওই যে বল আছে না, বল আসে অক্সিজেন দেওয়া যে মনোপ্রিয়া, ওই ছেড়ে দেবো দু বাবা তিনটে যাওয়ার বল। সময় বলে আলু ভাজা করো, তা আবার সে আলু ভাজা করলাম। পান্তা খাও বাবু, পান্তা খাচ্ছে পড়ে পড়ে। এই দুটো জল সুমন না নীল, এগুলো মাঠে জল না হলে মাথা চায় না। প্রচুর কই মাছ ধরেছি ওই জালে। ছোট ছোট জল, একদম ছোট ছোট। ওদিকতে মাছ ধরে এসে পুকুরে ছেড়ে দিয়ে চ্যান দেন পুকুরে পান্তা খাইয়ে আসে, আর এই জাল রেডি করতে ওদিক বোন মুখ বেরিয়ে যাওয়া। এই জালগুলো কেটা কেম্মায় দিয়েছে তা একটু না সোজা করতে হলে। এইগুলো হচ্ছে ঘাম খেতে মাঠে পাতার জাল। মাঠে পাতা জাল, কিন্তু এর ভিতরে একটা জাল বড় আছে, সেইটা খোঁজ দিয়েছি। এটা পুঁটি মাছের জাল। পুঁটি মাছের জালগুলো সব ওই রান্নাঘরে কাজ করল না, তখন ওই সব এদিকে আর দুটো কলা গাছের গোড়ায় সে কালকে পাতা হয়ে এলো সেই জাল। এই জালটা নিয়ে যাবো গায়ে পাতি, এই জন্যই খুঁজ দিলাম। এইটা নিয়ে এইটা ওইটার সঙ্গে প্যাকেট করো দিন, ওইটার সঙ্গে জাল ওটা গাঁয়েতে সে তুলে এনে ধুয়ে এলাম, তা আর পাতা হয়নি, আর ওতে ইয়ে কাঠকুটো বেঁধেছে, সে ছাড়িয়ে লাইন করেছি। এটাও পাতা যাবে গাঙে, এটাও একটু বড় ফাঁসের জাল আছে। এই জায়গায় সে জাল ছাড়াচ্ছি, তা যে কি আরাম লাগতেছে, এত সুন্দর মধুর হাওয়া। এখানে বুঝে থাকলে আর উঠে ও বাড়ির দিকে যেতে ইচ্ছা হবে না, এত সুন্দর হাওয়া। পান্তা খাই এখানে এসে বইলি ঘুম এসে যাবে। আর এই জালগুলো গুছিয়ে নিচ্ছি কেন, আর গুণ বেরিয়েছে দেখি আবার পাইতে কি হয়। ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না। আমার হাঁসও ছেলে করলি হয়, হাঁস হাঁস ছেলে ইয়ে আছে, প্রচুর ইয়ে। আস্তে আস্তে আল গুছিয়ে ফলাম, গরম ছয় বেরোচ্ছে, এরা আবার আবার এক ঝুল পাইতে খেয়ে যায়, গুছিয়ে না ফেলি হয় না। আর এ আবার কেউ গোছালি তো আমার পছন্দ হয় না, এমনিতে আমি আবার নিজে হাতে গোছাই। সকালবেলা আপনারা দেখছিলেন নদীতে যে অবস্থা ছিল, তখন জোয়ার ছিল, জোয়ার হচ্ছিল। তো এখন ভাটা হয়ে যাচ্ছে, আর এখন যেহেতু মরা কোটালটার একেবারে শেষ লগ্ন, সেই কারণে আস্তে আস্তে জোয়ারটা উপরের দিকে ওঠা শুরু হবে। আজকে দশমী, কালকে নবমী গেছে তিথি, আগামীকাল একাদশী তিথি। আশা করা যায় আগামীকাল থেকে নদীর কূলে জল উঠতে শুরু করবে, আর মায়ের যে মাছ ধরার প্রজেক্ট আবার চালু হয়ে যাবে কালকের থেকে। আকাশ পরিষ্কার, মাঝে মাঝে সাদা মেঘের ঘন ঘটা। তো বৃষ্টি কখন কি হবে বলা যায় না, এপ্রিলের মাঝামাঝি নাকি বৃষ্টি হবে শুনতে পাচ্ছি।
রোদের তীব্রতা আছে, তবে দক্ষিণে হাওয়ার জন্য গরমটা অনুভব একটু কমই হচ্ছে। বদ্ধ জায়গাতে বসলে গরমটা বেশি, কিন্তু এই গাছের তলাতে বিরাট হাওয়া, একদম হু হু করে দক্ষিণে হাওয়া বইছে নদীর ধারে। শুকুলি দিদা কাঁকড়া ধরতে বের হয়েছে, হাতে কোদাল, আকশি, হাঁড়ি। কতটা পেয়েছো দেখাও দেখি। এই দেখুন কতটা কাঁকড়া পেয়েছে। এই একটা তো বড় কাঁকড়া, ওটা মেদিনা পুরুষ কাঁকড়া। আর দাদু কই? দুজন মিলে নদীতে কাঁকড়া ধরে সারা বছরই জীবন জীবিকা চলে কিন্তু এই দিদার। ও দিদা, তা থাকো, জল খাও, বসো। রোদে তুমি তো হেঁটেই যাচ্ছ। দেখুন আমাদের এদিকে ঘর বাড়ি বাঁধার জন্য যে বালি, সিমেন্ট, ইট এগুলো আসে কিভাবে? পণ্যবাহী যে বোটগুলো দেখুন, এই দেখুন একটি পণ্যবাহী বোট। এগুলোকে আমাদের এই অঞ্চলে ধোলাই বোট বলে। এতে বালি ভর্তি আছে, অনেকটা বড় সড়ো বোট, কিন্তু মালে লোড হয়ে আছে, যে কারণে দেখুন জলের একদম কানা ছুঁয়ে আছে, পুরো ভর্তি বালি আছে এতে। তো এগুলো মূলত ওই হাওড়ার দিক থেকে বালিগুলো ওঠানো হয়। হাওড়া, নেজাট, ভুসিঘাটা এই দিক থেকে বালিগুলো আসে।